বেশি বেশি চার্জ করি না, আসলে এটা ডিপেন্ড করে। যেমন আমি চেষ্টা করি যারা একটু, অনেকে থাকে না যে গার্মেন্টস এর কাজ করেন, উনারাও আমার কাছে আসেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমার কাছে আসেন। তো আমি আসলে সব টাইপের মানুষ, আমি কোনো এলিট সমাজের জন্য ডাক্তার তা না। অনেকে বলে যে হ্যাঁ তোমার কাছে তো এরকম গ্রামের লোকজন আসতেছে বা নর্মাল মানুষজন আসতেছে। তো আমি আসলে ডাক্তার সবার জন্য। আমার কোনো পার্টিকুলার গুলশান বনানী সোসাইটির ভাবিরা আমার কাছে আসবে এই ব্যাপারটা এরকম না, আমার কাছে যে কেউই আসতে পারে। আচ্ছা, লায়লা, উনি ভালো মানুষ এবং আমরা যেরকম রিলসে দেখি অনেক মানুষজন নেগেটিভ বা ওনাকে অনেক ধরনের কথা বলে, আমার পার্সোনালি মনে হয়েছে যে শিক্ষিত একজন মানুষ, খুব গুছিয়ে সুন্দর কথা বলে, ভালো ফ্যামিলি থেকে বিলং করে। আর তার প্রেমের ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা প্রশ্ন দিচ্ছেন। না, আমরা ফ্রিতে আসলে সার্ভিস দিই না, কারণ এই জিনিসগুলো অনেক দামি। একটা বোটক্স, ফিলার, এই ধরনের ট্রিটমেন্ট গুলা, প্রোডাক্ট যে কস্টিংটা সেটা অনেক হাই। তো আপনি চাইলেও ফ্রি কাউকে ট্রিটমেন্ট দিতে পারবেন না, সেটা আমি আমার জন্য দিই না, আমিও ফ্রি ট্রিটমেন্ট নিই না, আমিও পে করে তারপরে ট্রিটমেন্ট নিই। অনেকে তো মানে কি, অ্যাস্থেটিক তো হ্যাঁ, মানে হ্যাঁ। অ্যাস্থেটিক সার্ভিস আমি বেসিক ট্রিটমেন্ট ফ্রি দিতে পারি, সমস্যা নাই, আপনি আমাকে কনসাল্ট করতে পারেন ফ্রি। কিন্তু আসলে যখনই এ ধরনের কিছু হয় তখন পে করে করতে হবে আপনাকে। না, না, আমি তো পড়াশোনা যখন করতাম মেডিকেলে তখন থেকে মডেলিং, পাশাপাশি একটু মডেলিং করতাম। তারপরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে গেলাম। তো আমি মডেলিংটা পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলাম, আর এখন আমি আপাতত ফুল টার্ম মানে ইয়ে করি, চেম্বারই করি। কোনটা ভালো লাগে? অবশ্যই অবশ্যই ডাক্তারি পেশা আমার পছন্দ।